কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। যারা সত্যিই ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খোঁজে না, খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করিতে চাও, তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হইবে। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করব। ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন। কখনো কারণ নিন্দা করো না। তুমি যদি তাকে সাহায্য করতে পারো তাহলে করো, তাহলে তাকে নিজের মতো জীবনে এগোতে দাও। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। কাউকে নিন্দা করো না। যদি তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তো দাও। কখনো বড় পরিকল্পনার হিসাব করো না। ধীরে ধীরে আগে শুরু করো। তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। কখনো না বলো না। তুমি চেষ্টা করলে সব কিছুই পারো। তুমি অনন্ত শক্তির আধার। তোমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। তুমি সব কিছুই করতে পারো। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো। একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যকে তোমার জীবন বানিয়ে নাও। সেই লক্ষ্যকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করো। ওই লক্ষ্য নিয়েই স্বপ্ন দেখো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সব কিছু করো। জীবনকে অনেক লক্ষ্য থাকা জরুরি নয়, কিন্তু যে লক্ষ্যটি আছে তা পূর্ণ করা জরুরি। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভগবান যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না।
বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। জীবনের 3টি মন্ত্র: 1. অতি আনন্দে কাউকে কথা দিও না। 2. ক্রোধের সময় উত্তর দিও না। 3. দুঃখের সময় নির্ণয় করো না। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় সংগঠনে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েও না। এমন ছোট কাঁধ রাখো যাতে সবাই তোমার সাথে বসতে পারে, আর এত বড় মনের অধিকারী হও যে তুমি উঠে দাঁড়ালে কেউ যেন বসে থাকতে না পারে। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। কখনো না বলো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরেই আছে। তুমি সব কিছুই করতে পারো। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গিয়েছে। আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে। এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। চেষ্টা করলে অনেক কিছু করা যায়, কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না। ধৈর্য ধরো, নিশ্চয়ই ঈশ্বর সকল সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথ দেখাবেন। সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো বাধা ধরা ফর্মুলা হয় না, শুধু ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং ধৈর্য থাকলে তুমি সমস্যার সংকুলতাকে কাটিয়ে তুলতে পারবে। আর একটু চেষ্টা আর একটু ধৈর্য ধরে থাকো, তাহলেই যেটা একসময় তোমার মনে হতো অসম্ভব সেটাই হয়তো তোমার সামনে হয়ে উঠবে সাফল্যের আশ্বাস। মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে। টাকা ছাড়া মানুষ কখনো কারোর প্রিয় হতে পারে না। আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে। আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি আশা করেন তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন।